ব্যাখ্যা বিশ্লেষণ যে কত দূর অগ্রসর হতে পারে তা শ্রীমদ্ ভাগবত পাঠ না করলে আমরা জানতে পারতাম না। আমরা ভক্তি বললে অনেক সময় খানিকটা ইমোশনকে বুঝি, কিন্তু ইমোশন যে সর্বত্র ভক্তি তা নয়। ভগবত ভক্তি কি করে লাভ করতে হয় তার প্রণালীবদ্ধ সুন্দর ব্যবস্থা আলোচনা এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে রয়েছে। তাই ভগবানকে আপন করে ভালোবাসার যে যে পদ্ধতি তা আমরা এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে পাব। এর শুরুর কথা আমরা বহুবার আপনাদের বলেছি যে পেছনে যে কাহিনী রয়েছে, ব্যাসদেব বিভিন্ন শাস্ত্র রচনা করেছেন, এমনকি ন্যায় প্রস্থানের যে প্রামাণ্য গ্রন্থ ব্রহ্মসূত্র তাও তিনি রচনা করেছেন, কিন্তু তারপরেও তার অন্তরে শান্তি নেই, আনন্দ নেই। কেন না ভগবানের যে অপার লীলা কথা, সেই লীলা কথা তার কোথাও বর্ণনা নেই। তাই মহর্ষি নারদ ব্যাসদেবকে অনুরোধ করেছেন যে আপনার লেখার মধ্যে যে ভগবানের অপার ভক্তির কথা, ভালোবাসার কথা, প্রেমের কথা, সে কথা আপনি বিস্তারিতভাবে কোথাও বর্ণনা করেননি। অন্যান্য পুরাণে কাহিনী বর্ণনা করেছেন, কিন্তু গভীরভাবে ভক্তির যে তত্ত্ব তা আপনি বর্ণনা করেননি। এবং ভগবানের এই লীলা কথা বর্ণনা না করার ফলে আপনার হৃদয় কেবল শুষ্ক বিচার বিশ্লেষণের দ্বারা হৃদয়টি শুষ্ক হয়েছে। তাই যদি আপনি ভগবানের এই মাধুর্যপূর্ণ রসকথা, লীলা কথা বর্ণনা করেন, একমাত্র তবেই আপনি অন্তরে শান্তি লাভ করতে পারবেন। এবং সেখান থেকেই আমরা দেখব যে এই পুরাণের সৃষ্টি হয়েছে। এবং এই পুরাণ ব্যাসদেব রচনা যেমন করেছেন, সেটি প্রচার করেছেন তার পুত্র সুখদেব। সুখদেবের কথাও আপনাদের বহুবার বলা হয়েছে যে এই সুখদেব আসলে যেরকম কাহিনী রয়েছে অন্যান্য পুরাণ আদিতে, যে মহাদেব এবং পার্বতী তারা একদিন একটি গোপন স্থানে অমর তত্ত্ব আলোচনা করছিলেন, যে কি করে মানুষ অমরত্ব লাভ করতে পারে। সেই অমরত্বের যে কাহিনী সেটি বর্ণনা করছিলেন। এবং যখন এটি বর্ণনা করছিলেন তখন সেটি ছিল একেবারে নির্জন স্থান, কোনো প্রাণী সেখানে কেউ ছিল না। মহাদেব বর্ণনা করে যাচ্ছেন আর দেবী পার্বতী শ্রবণ করছেন। তো এইরকম বেশ খানিকটা সময় যেতে যেতে সেখানে এক তোতা পাখি, সে কিন্তু নিভৃত থেকে এই সমস্ত কাহিনী শুনছিল। এবং তারপরে যখন দেবী পার্বতী নিদ্রিতা হয়েছেন, তো তখন শ্রবণ সম্মতিসূচক হু হু শব্দ এই তোতা পাখি করছিল। মহাদেব বলে যাচ্ছেন আর কেউ একজন শুনছেন, তো এইরকমভাবে মহাদেবও তন্ময় হয়ে বলে যাচ্ছেন। তো অনেকক্ষণ পরে যখন তিনি বুঝতে পারলেন আসলে দেবী নিদ্রিতা, তার জায়গায় তোতা পাখি সে সম্মতিসূচক শব্দ করেছে। এটি জানার পরে মহাদেব খুবই ক্রুদ্ধ হলেন এবং তখন ওই পাখিটিকে তাড়া করলেন। পাখিটি তাড়া করলে তো পাখিটি আর মারা যাবে না, কেন অমর তত্ত্ব কাহিনী পাখিটি শুনে ফেলেছে, সেও অমর হয়ে গিয়েছে, তাকে মারা যাবে না। তো এখন সে ছুটতে ছুটতে এসে ব্যাসদেবের পত্নীর
মধ্যে মানে প্রবেশ করেছে। তারপরে সেখানে সে ছিল 12 বছর। তারপরে সে তার পুত্র রূপে জন্মগ্রহণ করে। এই হচ্ছে পুরাণ কাহিনী। এবং তারপরেই তিনি যখন 12 বর্ষ পরে জন্মগ্রহণ করেছেন তার বর্ণনা কিন্তু আমরা এই ভাগবতের মধ্যেও পাব। এই সমস্ত কাহিনী রয়েছে। এবং তারপরে এই শুকদেব, যিনি ব্যাসদেবের পুত্র, তিনি পরম পবিত্র এবং আবাল সন্ন্যাসী, তিনি জন্মগ্রহণ করেছেনই প্রবজ্জা গ্রহণ করে। মাতৃগর্ভ থেকেই তিনি অরণ্যে চলে যাচ্ছেন, তখনও তার উপবীত ধারণ হয়নি। তো এরকম অবস্থায় মানে রয়েছে বর্ণনা। এবং সেই মহাপবিত্র জ্যোতি তিনি জগতে এই মহাপবিত্র ভক্তিশাস্ত্র প্রচার করেছেন। বলা হয় যে শ্রীমদ্ ভাগবতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ অংশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। এবং এই রাসলীলা আর অন্য কেউ নয়, স্বয়ং শুকদেব বর্ণনা করেছেন। এবং যিনি মানে সমস্ত রকম কামনা বাসনা থেকে বর্জিত, বিন্দুমাত্র কামনা যার মধ্যে নেই, সেই নিষ্কাম নিষ্পাপ শুকদেব তিনি এই রাসলীলা বর্ণনা করেছেন। অনেকে রাসলীলা সম্বন্ধে বুঝতে পারেন না বলে এটিকে একটি কদর্যভাবে বা কদর্য ভাষায় ব্যাখ্যা করেন বা বলেন। কিন্তু যিনি এটিকে বর্ণনা করেছেন তিনি মহাপবিত্র একজন। এবং শুধু তাই নয়, সমস্ত ঋষিকুল তখন স্বীকার করেছেন যে এটি একমাত্র এই শুকদেবই পারেন বর্ণনা করতে। আমাদের মধ্যে একমাত্র ইনিই আছেন এটিকে বর্ণনা করবার জন্য। তো সেই মহাপবিত্র শুকদেব তিনি এটিকে বর্ণনা করছেন। এবং তারপরে আমরা প্রথম অধ্যায়ে যেটি দেখে এসেছি, খুব সংক্ষেপে যদি বলে দিই তাহলে কি হবে না, সেখানে সুত ঋষি আর শৌনকাদি ঋষির কথা পাওয়া গেছে। কোথায় সেটি না, নৈমিষারণ্যে। তো সেই নৈমিষারণ্যে তারা যজ্ঞ করে আসছিলেন। এবং সেই যজ্ঞ করার পরে তারা খানিকটা সময়ে যখন নিজেদের মধ্যে সৎপ্রসঙ্গ করছেন, সেখানে হঠাৎ সুত ঋষি হাজির হলেন, সুত উগ্রস্বভাব। তো সেই সুত ঋষিকে দেখে শৌনকাদি ঋষি তাদেরকে 6খানা প্রশ্ন মোট করেছিলেন। সেই 6খানা প্রশ্ন নিয়েই প্রথম অধ্যায়টি রয়েছে। আমরা এটা বিস্তারিত আলোচনা করে ফেলেছি অলরেডি, জাস্ট একটু আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য বলি। প্রথম প্রশ্ন হলো, জীবের ঐকান্তিক মঙ্গল কিসে হয়? যে কি করে জীবের মঙ্গল হবে? ঐকান্তিক মঙ্গল মানে অনেক রকম কিছুতে আমাদের অনেক রকম মঙ্গল হয়, কিন্তু ঐকান্তিক মঙ্গল মানে হচ্ছে চিরস্থায়ী মঙ্গল, চিরদিনের জন্য মঙ্গল। এরকম একটা প্রশ্ন করা হয়েছে যে জীবের কি করে ঐকান্তিক মঙ্গল হবে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সমস্ত শাস্ত্রের সার কি? অনেক রকম শাস্ত্র তো রয়েছে, মানে বহু শাস্ত্র, তাই আমাদের জীবন তো ছোট। এখন এত শাস্ত্র পাঠ করে আমরা তো অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। তাই প্রশ্ন করা হয়েছে যে সর্বশাস্ত্রের সার কি, এটা জানতে চাই। সেই জন্যে দ্বিতীয় জিজ্ঞাসা, সর্বশাস্ত্রের সার কি। তৃতীয় জিজ্ঞাসা হচ্ছে যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বা কেন জন্মগ্রহণ করেছিলেন, তার যে জীবন কথা, সেগুলোই জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমরা এই ভাগবতের মধ্যে, শ্রীমদ্ ভাগবতের মধ্যে আমরা শ্রীকৃষ্ণের লীলা কথাই খুঁজে পাবো সব জায়গায়। তবে শুধু যে শ্রীকৃষ্ণের কথা আছে তা নয়, এখানে আরও অনেক বিষয় এখানে আনা হয়েছে, অনেক বিষয় রয়েছে, কিন্তু প্রধান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা এখানে রয়েছে। তাই প্রশ্ন করা হয়েছে যে তিনি কিভাবে দেবকীর উদরে জন্মগ্রহণ করলেন এবং তার অন্যান্য যে কথা সেগুলো জানতে চাই। তারপরে তিনি আর কি কি অবতার হয়েছেন
ভগবান শ্রীকৃষ্ণ অনেক রকম রূপে অবতার হয়ে এসেছেন, তবে তার অন্যান্য বিষয়গুলো আমাদের কাছে জানা নেই, তাই আমরা সেটা জানতে চাই। তারপরে যে প্রশ্নটি করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্হিত হলেন, অপ্রকট যখন হলেন, তখন ধর্ম কার হাতে রক্ষা পাচ্ছে? তার পরবর্তী সময়ে মানে ধর্ম এখন কার শরণাগত হয়েছে, কার কাছে ধর্ম রয়েছে? এইটা হলো 6 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো করেছেন শৌনকাদি ঋষি কার কাছে? সুত ঋষির কাছে। এইভাবে প্রথম অধ্যায়টি শেষ হয়েছিল। এর আগের দিন আমরা দ্বিতীয় অধ্যায়ের ফাইলটা শুরু করেছিলাম, কিন্তু যান্ত্রিক কারণে অনেক সময় একটু ত্রুটি হয়েছিল বলে আমরা এটাও বলেছিলাম যে পরে আমরা একদিন এটা বলে দেবো। তাহলে চলুন আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখে নিই। অনেকে বলেছেন যে সবগুলো শ্লোক বইতে পাওয়া যাচ্ছে না, যে বইটি আপনাদের ফলো করতে বলা হয়েছে। দেখুন, এর জন্য হতাশ হবেন না, বেশি চিন্তিত হবেন না, উদ্বিগ্ন হবেন না। এটা যেখানে যেটা নেই নেই, সেখানে যেটা রয়েছে রয়েছে। অর্থাৎ যে পিডিএফ আপনাদের কাছে পাঠানো হচ্ছে সেটা যদি ফলো করতে পারেন করুন, যদি না পারেন কিচ্ছু নেই, মন দিয়ে শুনুন তাহলেও হবে, জিনিসগুলো শুনলেও হবে। এমন নয় যে মানে বই ধরে ধরে তারপরে কি হচ্ছে না হচ্ছে এরকম, এটা হলে ভালোই, আর না হলে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ শ্রীমদ্ ভাগবত হচ্ছে এমন একটি পুরাণ, অনেক পুরনো তো বটেই, আর এটাকে বিভিন্ন সময়ে অনেকে, বিশেষ করে বাংলা শুধু নয়, ভারতের অনেক মানে আঞ্চলিক ভাষাতে এটাকে অনুবাদ করা হয়েছে। তাই বাংলা পুরাণ পাওয়া যায়, মানে বাংলা ছন্দে লেখা পুরাণ। পুরাণের কথাগুলো রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংলায় লেখা। আমরা কিন্তু সেটা পড়ছি না, আমরা পড়ছি মূল সংস্কৃত যে পুরাণ সেটি পড়ছি, এবং সেখান থেকে যে অনুবাদগুলো বা যে কাহিনীগুলো সেখান থেকে আমরা বলছি। তো এই ধরনের বই খুব বেশি সংখ্যক যে রয়েছে তা কিন্তু নয়। আর অনেকে জানতে চেয়েছেন যে বই বলে দিন, আমরা কিনে নিচ্ছি কোন বই ইত্যাদি। এখন আপনি কটা বই কিনবেন, এটার জন্য হয়তো আপনাকে 5-6টা বই কিনতে হতে পারে। সেটা না করে, মানে কেন বলছি 5-6টা, কোনো বইটাতে হয়তো তার শব্দার্থ দেওয়া রয়েছে, কোনো বইটিতে তার শব্দার্থ দেওয়া নেই, শুধু সরলার্থ রয়েছে। ফলে সেটা আপনি কি করে ফলো করবেন? আবার এটা এত মোটা একটা ভলিউম বই যে সেখানে সব মানে এতে পাবেন না। কেউ হয়তো তার কয়েকটা স্কন্ধ ধরেছে, কেউ বিশেষ করে 10ম স্কন্ধ ধরেছে, এই রকম ধরনের বই পাওয়া যায়। তাই এইসব ব্যাপারে কনফিউজড না হয়ে আমরা যে পিডিএফটা দিচ্ছি একটু একটু করে সেটা যদি ফলো করেন করুন, আর কথাগুলোকে একটু মন দিয়ে শুনুন, তাহলেই হবে। এটা মানে শোনার বিষয়, মন দিয়ে শুনলেই এটা হবে। দ্বিতীয় অধ্যায়ে আমরা বলেছিলাম ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাম রৌমহর্ষণী প্রতিপূজ্য বচস্তেষাম প্রবক্তুম উপচক্রমে। এটা হলো 1 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়। এখানে এর অর্থ হচ্ছে বিপ্রাণাম ইতি সম্প্রশ্ন সংহৃষ্ট। তার মানে যে শৌনকাদি ঋষি এরা যে প্রশ্ন করেছেন তার ফলে তারা বিশেষ আনন্দিত হয়েছেন, এবং রৌমহর্ষণী, রোমহর্ষ ঋষি মানে সমীচীন প্রশ্ন করেছেন বলে তো তারা তাদেরকে মানে ঠিক আছে, তোমাদের প্রশ্নটা খুব সমীচীন প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এইটা মানে এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম এটা বলছেন যে শৌনকাদি ঋষিদের এরকম প্রশ্ন শুনে মানে রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সাধুদেরকে মানে ঋষি বাক্যকে সাধুবাদ জানালেন যে হ্যাঁ ঠিক, খুব সুন্দর। ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাম রৌমহর্ষণী প্রতিপূজ্য বচস্তেষাম
বক্তুম উপচক্রমে। এই হলো এর অর্থ। তার মানে যখন শৌনকাদি ঋষি যে প্রশ্ন করেছেন, 6টি প্রশ্ন মূলত আমরা বললাম, এই প্রশ্নটা যে ঠিকঠাক হয়েছে এইটা এন্ডোর্স করছেন সুত ঋষি। বলছে হ্যাঁ ঠিক, ভালো প্রশ্ন, তোমরা ভেরি গুড প্রশ্ন, খুব ভালো হয়েছে। তাহলে এবারে তিনি কি করবেন, কথা বলা শুরু করছে। সেটা আমরা 2 নম্বর থেকে পাচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট শ্লোক, সুত উবাচ, এটা একটা ইম্পর্টেন্ট শ্লোক। সুত কি বলছেন, ইয়ম প্রব্রজন্তম অনুপেত উপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া तरवो अभिनेदुः तम सर्वभूत हृदयम मुनिनाम आनतस्मि। तो এখানে সুত উবাচে, সুত ঋষি কথা বলা শুরু করছেন। সুত ঋষি বলছেন, কি বলছেন, তিনি এই শ্লোকে যে সুখদেবকে প্রণাম জানাচ্ছেন। কথা বলবার শুরুতেই তিনি মানে যেহেতু এই কথা তিনি প্রত্যেকে শুনেছেন, ব্যাসদেবের থেকে শুনেছেন, তাই ব্যাসদেব এবং তার পুত্র সুখদেব, তিনি এই সুখদেবের প্রতি প্রণাম জানাচ্ছেন। কি বলে জানাচ্ছেন, ইয়ম প্রব্রজন্তম, ইয়ম প্রব্রজন্তম। প্রব্রজন্তম কথার অর্থ হচ্ছে, আমরা বাংলায় প্রবজ্জা শব্দ দেখতে পাই। প্রবজ্জা মানে যখন সন্ন্যাস গ্রহণ করে তাকে বলা হয় প্রবজ্জা গ্রহণ। তাহলে প্রব্রজন্তম, প্রব্রজন্তম মানে যিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। ইয়ম প্রব্রজন্তম অনুপেত উপেত কৃত্যম, অনুপেত অপেত অনুপেত অপেত কৃত্যম। অপেত কৃত্যম কথার অর্থ হচ্ছে মানে কর্তব্য কর্ম বিহীন, তার মানে তার আর কোনো কর্তব্য কর্ম নেই, সেইটাই বলছেন অনুপেতং অপেত কৃত্যম। অনুপেত অপেত কৃত্যম মানে তার আর কোনো কর্ম নেই, কর্তব্য কর্মবিহীন। যম যাকে মানে সুখদেবকে, দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব। দ্বৈপায়ন, দ্বৈপায়ন মানে ব্যাসদেব, সেই ব্যাসদেব বিরহ কাতর আজুহাব। বিরহ কাতর, বিরহ কাতর হয়ে পুত্র ইথি আজুবাহ আহ্বান করছিলেন। তাহলে যম প্রব্রজন্তম অনুপেত অপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব। ব্যাসদেব যাকে, যে সন্ন্যাসীকে, কারণ তিনি প্রবজ্জা গ্রহণ করেছেন এবং যিনি, যার আর কোনো কর্তব্য কর্ম ছিল না, সেই ব্যক্তিকে দ্বৈপায়ন ঋষি তিনি পুত্র পুত্র বলে আহ্বান করছেন। পুত্রেতি তন্ময়তয়া তরব অভিনেদুঃ। এবং দেখুন, যখন পিতা ব্যাসদেব পুত্রকে আহ্বান করছেন হে পুত্র হে পুত্র বলে, পুত্র তখনই জন্মগ্রহণ করেই চলে যাচ্ছেন, যে তিনি প্রবজ্জা গ্রহণ করে, কিন্তু তখনও তার উপনয়ন আদি কর্ম হয়নি। তার যে মানে উপনয়ন সংস্কার সেগুলো তখনও হয়নি। অনুপেতম, অনুপেতম অপেত কৃত্যম, তো তখন তার উপনয়ন সংস্কার হয়নি, কিন্তু তখনও তিনি চলে যাচ্ছেন। এবং তখন বলছেন পুত্রেতি তন্ময়তয়া, তো যখন বিরহ কাতর ব্যাসদেব পুত্রকে আহ্বান করছেন হে পুত্র বলে, পুত্রেতি তন্ময়তয়া তরব অভিনেদুঃ,
এবং গাছগুলো প্রতিধ্বনি ছলে প্রত্যুত্তর করছে, মানে তিনি যে প্রশ্ন করছেন ব্যাসদেব তার উত্তর যেন গাছগুলো দিচ্ছে। কারণ পুত্রর ভাবে গাছগুলো তন্ময় হয়েছে। তন্ময়তয়া তরব অভিনেদুহু, তার বিরহ ব্যথায় ব্যাসদেব তাকে আহ্বান করছেন পুত্র পুত্র বলে, আর বৃক্ষগুলো যেন তার হয়ে উত্তর দিচ্ছেন। অভিনেদুহু তম সর্বভূত হৃদয়ম মুনিনাম আনত অস্মি। তম সর্বভূত হৃদয়ম, এবং সেটা কিরকম সম্ভব হচ্ছে না, তম সর্বভূত হৃদয়ম, সর্বজীবের হৃদয়ে প্রবিষ্ট, মুনিম আনত অস্মি, তাহলে এই যে মুনি তাকে আমি প্রণাম করি। সেই মুনি কে? সুখদেব। সেই সুখদেবকে আমি প্রণাম করি। প্রথমে তাহলে সুত ঋষি তার কথা শুরু করছেন এবং তিনি স্বীকার করছেন যে যে প্রশ্নগুলো আপনারা করেছেন শৌনকাদি ঋষি, এই প্রশ্নগুলো যথার্থ প্রশ্ন, কিন্তু এর উত্তর দেওয়ার আগে আমি সুখদেবকে প্রণাম করছি। কে সেই সুখদেব? না, যিনি জন্মগ্রহণ করার পর প্রবজ্জা গ্রহণ করে চলে যাচ্ছিলেন এবং যিনি তখনও পর্যন্ত উপনয়ন সংস্কার হয়নি যার, তিনি এভাবে চলে যাচ্ছিলেন। এবং পিতা ব্যাসদেব দ্বৈপায়ন ব্যাস তিনি কি করছিলেন না, হে পুত্র বলে তিনি আহ্বান করছেন, আর তার আহ্বানে উত্তর দিচ্ছেন বৃক্ষরাজি। যারা তার উত্তর দিচ্ছিলেন কিরকম ভাবে না, তারা উত্তর দিচ্ছিলেন সর্বভূত হৃদয়ম। তিনি সেই যে সর্বভূত হৃদয়ম সুখদেব, অর্থাৎ তার হৃদয়টি এখন সর্বব্যাপী সত্তায় পরিণত হয়েছে। পিতা যে প্রশ্ন করছেন তার উত্তর একটা গাছও দিয়ে দিচ্ছে। পিতার প্রশ্নের উত্তর গাছ, কেমন না তার হৃদয়ের সঙ্গে যেন সমস্ত কিছু একীভূত হয়েছে। এই রকম যার হৃদয় হয়েছিল সেই সুখদেবকে আমি প্রণাম করছি। সুন্দর হয়েছে, আশা করি বুঝতে অসুবিধে নেই। দেখুন, যেখানে ব্যাখ্যার প্রয়োজন গভীরে হবে সেখানে আমরা যাব, যেখানে অতটা দরকার নেই কেবল আমরা পড়ে যাব। তারপরে তৃতীয় ইয়সানুভাবম অখিল শ্রুতিসারমেকম অধ্যাত্মদীপম অতি তিতির্ষতাম তমো অন্ধম সংসারিণাম করুণ আহ পুরাণ গুহ্যম তম ব্যাস শুনুম উপযামি গুরুম মুনিনাম। কি বললেন না, অন্ধম তমহ, গাঢ় অন্ধকার, যার অতীত তিতির্ষতাম, যেখানে অতি সহজেই অতিক্রম করতে ইচ্ছুক, সেই সংসারিণাম, সংসারী ব্যক্তিদের প্রতি করুণয়া, কৃপার দ্বারা, যিনি সুখদেব স্বানুভাবম মানে নিজের অসাধারণ যে ভাব, অখিল শ্রুতি সারম সমস্ত বেদের সার, একম অদ্বিতীয় অনুপম अध्यात्म दीपम परतत्व प्रकाशक पुराण गुह्यम श्रीमद् भागवत এই মহাপুরাণ আহ বলেছিলেন তাকে মুনিনাম গুরুম মুনিদের উপদেষ্টা ব্যাস শুনুম উপয়ামি আশ্রয় করি। তাহলে এখানেও এই শ্লোকটিতেও সেই সুখদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। কিরকম দেখুন, এখানে বলছেন ইয়সানুভাবম অখিল শ্রুতিসারমেকম অধ্যাত্ম দীপম অতি তিতির্ষতাম। তাহলে এটা কি করতে পারে? সংসারিণাম, যারা এই সংসারে আসক্ত হয়ে রয়েছেন, সংসারী ব্যক্তি যারা, তাদের প্রতি
করুণয়া আহ, তো তাদের প্রতি পরম করুণায়, তাদের কৃপায় যিনি কি করেছিলেন, এই পুরাণ গুহ্যম, এই মহাপুরাণ ব্যক্ত করেছিলেন, বলেছিলেন স্বানুভাবম, তার নিজের অনুভব, তার নিজের যে অনুভব, তিনি এটাকে যেভাবে অনুভব করেছেন তার ভাব, সেইটি অখিল শ্রুতিসারম একম, এবং সেটা হচ্ছে কি অখিল শ্রুতিসারম। তাহলে এই ভাগবতটি কি? ভাগবতটি হচ্ছে অখিল শ্রুতিসারম। এই ভাগবত হচ্ছে মহাপুরাণ, পুরাণ গুহ্যম। এই পুরাণ গুহ্যমটি হচ্ছে না অখিল শ্রুতিসারম। অখিল মানে সমস্ত, শ্রুতি সারম সমস্ত শ্রুতির সার, সমস্ত বেদের নির্যাস, অখিল শ্রুতি সারম। সেইটি কি করেছেন তিনি? না স্বানুভাবম। তাহলে কেবলমাত্র সেই শ্রুতিগুলো পড়ে এসে আমাদের কাছে বলে দিয়েছেন তা নয়, স্বানুভাবম, তার নিজে এটাকে আয়ত্ত করেছেন এবং সেইভাবে তিনি সেটাকে অনুভব করেছেন, স্বানুভবম। তো সেই যে স্বানুভাব, সেইটি তিনি আমাদের কাছে দিচ্ছেন। এবং এটা কিরকম বলছেন, তম অন্ধম, তম অন্ধম, অন্ধম তমঃ, অন্ধম মানে গাঢ়, তম অন্ধকার, অজ্ঞান অন্ধকার। তাহলে তম অন্ধম অতি তিতির শতাম, তিতির শতাম মানে হচ্ছে অতিক্রম করা। তাহলে অতি তিতির শতাম মানে সহজে যেটা অতিক্রম করতে পারে। কি অতিক্রম করতে পারে? সংসারিণাম। তাহলে সংসারীদের এই যে অন্ধ তমসা, অন্ধকার, গাঢ় অন্ধকার সংসার, তাকে সহজেই অতিক্রম করতে পারে। কিসের দ্বারা? না এই যে অধ্যাত্ম দীপম, সেই যে অধ্যাত্ম দ্বীপ। তাহলে এই অধ্যাত্ম দ্বীপটি হচ্ছে কি? না এই ভাগবত কথা। সেই ভাগবত কথাটি হচ্ছে পরতত্ত্ব প্রকাশক অধ্যাত্ম দীপম, পুরাণ গুহ্যম। তাহলে এই যে পুরাণ শাস্ত্র যেটা আমরা পড়তে চলেছি, শ্রীমদ্ ভাগবত, সেটি হচ্ছে অধ্যাত্ম দীপম। এটি অধ্যাত্ম দ্বীপ। প্রদীপ বলে কি হয়? প্রদীপ বলে যতই ঘন অন্ধকার হোক তাহলে ভয় নেই, কারণ কাছে দ্বীপ আছে। ঠিক সেরকম এই সংসার যতই অন্ধকারময় হোক না কেন, সেখানে এই অধ্যাত্ম দ্বীপ রয়েছে। এবং এই অধ্যাত্ম দ্বীপটি কিভাবে আমাদের কাছে এসেছেন? না এটাকে তাকে মুনিনাম গুরুম, মুনিনাম গুরুং মানে মুনিদেরও গুরু, মুনিদেরও উপদেষ্টা কে? তিনি হচ্ছেন ব্যাস শুনুম। ব্যাস শুনুম মানে ব্যাস পুত্র, ব্যাসদেবের পুত্র সুখদেব। উপয়ামি আশ্রয় করি, তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাকে আমি আশ্রয় করি, কারণ তিনি হচ্ছেন এই যে ভগবত জ্ঞান, তিনি সেই জ্ঞান প্রচার করেছেন। তাই সেই জ্ঞানের জন্য তিনি তার কাছে নিজেকে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। প্রথমে তিনি তার পিতৃ পরিচয় কিরকম এসব কথা বললেন। দ্বিতীয় শ্লোকে, অর্থাৎ এখানে তৃতীয় শ্লোকে, তিনি যে সমস্ত শ্রুতিসার অধ্যাত্ম জ্ঞান, অধ্যাত্ম দীপম শ্রীমদ্ ভাগবত, সেইটি তিনি যে জগতে প্রচার করেছেন। কিভাবে করেছেন? না করুণয়া আহ, করুণায়, কৃপাবর পরবশে সংসারে উদ্ধারের জন্য, তিনি অন্ধকার থেকে সংসারীকে উদ্ধার করবার জন্য পরম করুণায় এটি বর্ণনা করেছেন। তাহলে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে সেটি কিরকম? না অখিল শ্রুতি সারম এবং অধ্যাত্ম দীপম তম অন্ধম সংসারিণাম পুরাণ গুহ্যম
এই যে পুরাণ গুহ্যম অধ্যাত্ম দীপম, সেটি অতি তিতির শতাম, অতিক্রম করবার, সংসারকে অতিক্রম করবার জন্য এই হলো সেই শাস্ত্র। তাহলে সুত ঋষি এই শ্লোকের দ্বারা একদিকে যেমন তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন শুকদেবের প্রতি, পাশাপাশি এই শাস্ত্রটি যে কি এটিও কিন্তু জানিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই যে শ্রীমদ্ ভাগবত যা আমরা পাঠ করতে যাচ্ছি, সেটি হলো আসলে তাহলে অখিল শ্রুতি সারম, সমস্ত শ্রুতির সার। শ্রুতির মধ্যে তাহলে কি রয়েছে? শ্রুতির মধ্যে আমরা উপনিষদের মন্ত্র পাচ্ছি, কিন্তু সেই সমস্ত মন্ত্রকে তারই নির্যাস আমরা এই মানে যে পুরাণ কাহিনী ভাগবত তার মধ্যে পাব। কিন্তু সেটিকে আমরা কিভাবে পাব? না, এটি সরস কাহিনীর সঙ্গে সংযুক্ত করে পাব। এবং সেটাকে কে বর্ণনা করছেন? স্বয়ং ব্যাসদেবের পুত্র শুকদেব। সেই শুকদেব ঋষি তিনি এটা বর্ণনা করছেন এবং তাকেই তিনি সুত ঋষি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তাহলে 3 নম্বর শ্লোকটা আরেকবার বলে দিই, তাহলে শুনে নিন, নিশ্চয়ই মনে থাকবে। স্বানুভাবম অখিল শ্রুতিসারমেকম অধ্যাত্ম দীপম অতি তিতির্ষতাম তমোন্ধম সংসারিণাম করুণ আহ পুরাণ গুহ্যম তম ব্যাস শুনুম উপজামি গুরুম মুনীনাম। তাহলে মুনীনাম গুরুম, তাহলে সুখদেবকে কি বলা হয়েছে? তিনি হচ্ছেন মুনীনাম গুরুম, মুনিদেরও গুরু, মুনিদেরও উপদেষ্টা, মুনিদেরও উপরেও তিনি। তাহলে সেই যে ব্যাসদেবের পুত্র সুখদেব, যিনি ব্যাস শুনুম উপয়ামি, তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি কিরকম? সংসারিণাম তমো অন্ধম অতি তিতির্ষতাম, যারা সংসার জ্বালায় জ্বলে পড়ে যাচ্ছে, সংসারের থেকে যাদের উদ্ধারের কোনো রাস্তা নেই বলে মনে হয়, তাদের জন্যই তিনি পরম করুণায়া বলেছে, করুণায়া আহ। তাহলে পরম করুণায় তিনি পরম কৃপা করে এই অন্ধতম থেকে, মানে গাঢ় অন্ধকার থেকে সহজে অতিক্রমের জন্য সমস্ত বেদের নির্যাস, অখিল শ্রুতি সারম, সেই যে গুহ্য পুরাণ, সেটাকেই তিনি নিয়ে এসেছেন। তাহলে দেখুন, যিনি আমাদের সংসার বন্ধন থেকে মুক্তির কথা বলেন, যিনি সংসার বন্ধন থেকে মুক্তির কথা আমাদের বলে দেন, মুক্তির পথ দেখিয়ে দেন, তিনি পরম করুণায় এই কাজটি করেন। তার নিজের কোনো প্রয়োজন নেই, তিনি মুক্ত, সদা মুক্ত, কিন্তু তিনি পরম করুণায় জীবের উদ্ধারের জন্য এই জ্ঞান দিচ্ছেন। এবং সেটি কি না, সমগ্র শ্রুতির সার, সমগ্র শ্রুতির নির্যাস। তাহলে এই শ্লোকের মধ্যে সুত ঋষি প্রণাম জানাচ্ছেন সুখদেবকে, এবং এই প্রণামের ভেতর দিয়ে কে সুখদেব তার পরিচয় দেওয়া হয়েছে, এবং পাশাপাশি কি শাস্ত্র তিনি বর্ণনা করতে যাচ্ছেন সেটাও বর্ণনা করা হয়েছে। নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে এখানে সুখদেবকে বলা হয়েছে, তিনি হচ্ছেন দ্বৈপায়ন পুত্র, ব্যাসদেব দ্বৈপায়ন তার পুত্র তিনি বলেছেন। এবং তিনি জন্ম থেকেই যে আবাল ব্রহ্মচারী এবং প্রবজ্জা গ্রহণ করে চলে যাচ্ছেন, সে কথা, তার শুদ্ধতা পবিত্রতা সম্বন্ধে একটা বর্ণনা সেখানে আমরা পাচ্ছি। এবং তার পরবর্তী শ্লোকে সেখানে বলা হচ্ছে যে তিনি যে শাস্ত্র আমাদের কাছে বলতে বলেছেন বা বলবেন, সেটি আসলে হলো সমস্ত শ্রুতির সার একটি শাস্ত্র আমাদের কাছে বর্ণনা করেছেন। ফলে এই কথাগুলোর দ্বারা আমরা শাস্ত্রের প্রবক্তা যিনি আমাদের কাছে এটিকে উপস্থাপন করছেন, তার প্রতি শ্রদ্ধা এবং যে কথা তিনি বলছেন তার বিষয়েও আমরা একটা ধারণা করতে পারলাম। কারণ যে কেউ একটা শাস্ত্র বর্ণনা করলে তার কোনো মর্যাদা হয় না। একটা কেউ কথা বললেই যে সেটা বিশাল কিছু একটা ব্যাপার তা নয়।
বিশেষ করে এই অধ্যাত্ম জগতে কে এই কথাটি বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ। কে বলছেন, সেই মানুষটি কে? সেই মানুষটি যদি এই কথাগুলো তার স্বানুভবম, তার অনুভবের ভেতর দিয়ে আমাদের কাছে নিয়ে আসেন, তাহলে সেই কথাগুলোর একটা তাৎপর্য আছে। তা না হলে এই কথাগুলোর কোনো তাৎপর্য নেই। কারণ আমরা কতগুলো বই পড়ে কথা বলে ফেলতে পারি, তাতে বোঝায় না যে সেই কথাগুলো স্বানুভবম, সেগুলো অনুভব হয়েছে, তা বোঝায় না। কিন্তু সেই জন্য এখানে যার মুখ থেকে আমরা শ্রবণ করছি তিনি স্বানুভবম, তার অনুভবের থেকে কথাগুলো বেরোচ্ছে। তাই জন্য দেখবেন যখন শ্রীরামকৃষ্ণ সেই কথাগুলো বলেন সেগুলো স্বানুভবম, সেই কথাগুলো তখন আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। যাদের যাদের তিনি যে ধরনের কথা বলেছেন, কথামৃতের পাতায় দেখবেন সেগুলো মানে বিস্তারিত তার বর্ণনা রয়েছে, কিন্তু যাকে তিনি বলছেন তার হৃদয় সেটা ছুঁয়ে যাচ্ছে। তাই তিনি তার আর দ্বিতীয় কোনো কথা বলার সাহস পাচ্ছেন না, কারণ যথার্থ জায়গায় যথার্থ কথাটি বলা হয়েছে। কিন্তু যদি অন্য কেউ সেই কথা বলে তাহলে কিন্তু তার ওই রকম প্রতিক্রিয়া হবে না, কারণ শ্রীরামকৃষ্ণ স্বানুভবম, তার অনুভব থেকে সে কথাগুলো বলছেন এবং তার হিতাকাঙ্ক্ষী তিনি। তাই সেই দৃষ্টিকোণ থেকে যখন সেই কথাগুলো বলেন সেগুলো মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। তাই যথার্থ লোকগুরু যারা, যথার্থ লোক শিক্ষক যারা, তারা এই রকম সম্পন্ন গুণসম্পন্ন হবেন এবং তবেই সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে চাবরাস ছাড়া হয় না, চাবরাস চাই, পাওয়ার অফ অ্যাটর্নি চাই। যে কেউ দাঁড়িয়ে লেকচার দিলে সেটা কাজ হবে না। দাঁড়িয়ে একটা লেকচার দিয়ে দিল, কি হবে? কিছুই হবে না। ইতো নষ্ট তত ভ্রষ্ট, তারও কিছু হবে না, যাকে বলছে তারও কিছু হবে না। সেই জন্য চাপরাস চাই, মানে একটা অথরিটি তার মধ্যে চাই। সেই অথরিটি থেকে যদি কেউ কথা বলে তখন দেখবেন আপনার হৃদয়ে সেগুলো ছুঁয়ে যাবে। হয়তো সে বিরাট মানে ভাষাবিদ তা নয়, সে যে কথাগুলো বলছে সেগুলো হয়তো আমরা ব্যাকরণের নিরিখে যে সব একেবারে তুল্যমূল্য সব কমপ্লিট সেন্টেন্স পাচ্ছি, পারফেক্ট সেন্টেন্স পাচ্ছি, তা নাও হতে পারে। কিন্তু যে যে শব্দ তিনি উচ্চারণ করছেন, যে যে ভঙ্গি তিনি ব্যবহার করছেন, সেগুলোই হচ্ছে যথেষ্ট মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। হয়তো কোনো শব্দই করছেন না, হয়তো একবার দৃষ্টিপাতই করেছেন, সেই দৃষ্টি আপনার অন্তরকে পূর্ণ করে দিতে পারে। সেই রকমই হচ্ছেন এই সুখদেব, যিনি নিজে এগুলোকে অনুভব করেছেন এবং পূর্ণ জ্ঞানী। সেই সুখদেবই এই শাস্ত্র আমাদের কাছে তুলে ধরছেন। তাহলে দেখুন, তিনি একদিকে পরম জ্ঞানী, আবার ভগবানের লীলা মাধুর্যকেও তিনি আমাদের সামনে তুলে ধরছেন। সেই কারণের জন্যে এই মানে শ্রীমদ্ ভাগবতী একটি পরম উপাদেয় শাস্ত্র হয়েছে, পরম উপাদেয় শাস্ত্র, যেখানে আপনি জ্ঞান এবং ভক্তির একটা সুন্দর মিশ্রণ খুঁজে পাবেন। আপনার অন্তরে যদি ভগবানের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থেকে থাকে, বিন্দুমাত্র বলছি, তা যদি থেকে থাকে, এই শাস্ত্র পাঠে তা শত সহস্র গুণে বর্ষিত হবে, মানে বর্ধিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি এমন একটি শাস্ত্র, যদি মন দিয়ে আপনি শোনেন, মন দিয়ে পাঠ করেন, আপনার মনকে আপনার অলক্ষ্যেই টেনে নিয়ে যাবে। কারণ এখানে যারা রয়েছেন, যারা উপস্থাপন করছেন, তারা আপনার মনকে কিভাবে নিয়ে যেতে হয় সে বিষয়ে তারা পারদর্শী, অত্যন্ত পারদর্শী। তাই ভক্তের মনকে ভগবানের দিকে কিভাবে নিয়ে যেতে হয়, এই শাস্ত্রই হচ্ছে তার জাজ্জল্য প্রমাণ। তাকে ধীরে ধীরে ঠিক সেই দিকে নিয়ে যাবেন, ভগবত কথা শ্রবণ করতে করতে সেই দিকে আস্তে আস্তে করে নিয়ে যাবেন। এখানে তত্ত্ব কথাও যেমন রয়েছে, এখানে ভক্তির কথা রয়েছে, এখানে কাহিনীও রয়েছে। কিন্তু কাহিনী এখানে খুব গভীর ব্যাপার নয়, কাহিনী রয়েছে, কিন্তু কাহিনীকে অবলম্বন করে ধীরে ধীরে ভক্তি তত্ত্ব আপনার হৃদয়ে প্রস্ফুটিত হবে। 4 নম্বরে বলছেন, দেখুন, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরয়ে। বিখ্যাত লাইন, এটা অনেকেই জানেন।
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। नारायणम नरम, तो नर एवं नारायण এই দুজন ঋষি, নর নারায়ণ যমজ ঋষি, তারা বদরিকা আশ্রমে থাকতেন। তো সেই এবং নরোত্তমম, নরোত্তম হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর দেবীম সরস্বতীম, যে দেবী সরস্বতী পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, व्यासं चैव এবং ব্যাসদেবকে নমস্কৃত্য প্রণাম করে তারপর জয়ম উদীরয়েত মানে পাঠ করবে। অর্থাৎ এই যে ভাগবত ভগবানের লীলা কথা, সেইটি বর্ণনা করবার আগে বা পাঠ করবার আগে নারায়ণম নমস্কৃত্য, তাহলে নর এবং নরং চৈব নরোত্তমম, ভগবান শ্রীকৃষ্ণকে, নর নারায়ণ ঋষিকে, দেবী সরস্বতীকে, ব্যাসদেবকে প্রণাম করে জয়ম উদীরয়েৎ। এখানে জয়ম শব্দের অর্থ হচ্ছে জয় সূচক এই গ্রন্থ, অর্থাৎ এই যে শ্রীমদ্ ভাগবত, এটি হচ্ছে জয় শব্দের অর্থ। তাহলে এই শ্রীমদ্ ভাগবতটি পাঠ করবে নর নারায়ণকে, নরোত্তম শ্রীকৃষ্ণকে, দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে, মানে উদীরয়েৎ পাঠ করবে এদের প্রতি নমস্কৃত্য প্রণাম করে, এদেরকে প্রণাম করে তবে এটা পাঠ করবে। এর মধ্যে এই মানে পরম কাহিনী সব লেখা রয়েছে। ভগবানের যে লীলা কথা আমরা বললাম, যে প্রশ্ন একটু আগে আমরা করলাম যে 6টি প্রশ্ন প্রথম অধ্যায়ে রয়েছে, তারই উত্তর পরপর আমরা এই অধ্যায়ে তার পরবর্তী অধ্যায়ে এগুলো পরপর পাবো। এবং সেখানে আমরা দেখতে পাবো যে কিভাবে এই কথার ভেতর দিয়ে আপনি কথাগুলোকে শ্রবণ করলে তখনই বুঝতে পারেন। শ্লোক রয়েছে পরপর, যে শ্লোকগুলো আমরা বলেছি যে অতটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, খুব ব্যাপার গভীর নেই, তো সেগুলো আমরা কিন্তু জাস্ট পড়ে যাব। কোথাও কোথাও হয়তো আরও যখন আমরা অগ্রসর হব এই অধ্যায়গুলো বাদ দিয়ে, সেখানে হয়তো আমরা স্কিপ করেও যেতে পারি, কিন্তু যেখানে মূল মূল শ্লোকগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে আসবো, সেগুলো আমরা আলোচনা করব, যাতে করে সমগ্র মানে এই যে পুরাণ ভাগবত এটা সম্বন্ধে আপনাদের একটা সামগ্রিক ধারণা যাতে হয়। নাহলে আমরা একটা বই পড়লাম, তার কিছুটা খাপছাড়া এরকম না, যে এখানে খানিকটা ওখানে খানিকটা, ওরকম হবে না, একটা সামগ্রিক ধারণা থাকবে। আর প্রসঙ্গত জানিয়ে দিই, যারা আমাদের ব্লগ পেজটা ফলো করছেন, সেখানে আমরা প্রথম অধ্যায়ের পরে একটা সার সংক্ষেপ প্রথম অধ্যায় বলে দিয়ে দিয়েছি। মানে সেখানে অধ্যায়টি শেষ হয়েছে, প্রথম অধ্যায়টি, তারপরেই আমরা দেখবেন সংক্ষেপে ওই অধ্যায়ের যে যে কথাগুলো আছে একসঙ্গে আমরা সহজ করে লিখে দিয়েছি, সেগুলো আপনি ফলো করতে পারেন। তারপরে এরকম দ্বিতীয় অধ্যায়টা যাবে, দ্বিতীয় অধ্যায়ের পরে যে সার সংক্ষেপ যাবে সেটাও আমরা সেখানে এরকম দিতে চেষ্টা করব। এইভাবে ফলো করলে আপনারা এর মধ্যে কথাগুলো পেয়ে যাবেন। মূল যে বিষয় হচ্ছে, আমরা এই পর্যন্ত যে শ্লোকগুলো পড়লাম, আরও খুব বেশি আজকে শ্লোক পড়ছি না, কারণ অনেকগুলো শ্লোক পড়লে পরে আপনারা অনেক সময় মানে ঠিক বুঝতে পারেন না। এই শ্লোকগুলোর মধ্যে আজকে যে 3টি শ্লোক পড়লাম, এই 3টি শ্লোকই কিন্তু গুরুত্বপূর্ণ শ্লোক। কারণ 4 নম্বর শ্লোকটা সহজই তুলনামূলকভাবে, 2 এবং 3 নম্বর এই দুটো অবশ্য আমাদের জানতে হবে। 2 এবং 3 নম্বর শ্লোকের মধ্যে যেটা মূল বক্তব্য, সেটা হলো এই যে সুত ঋষি প্রথমে কথা বলা শুরু করেছেন। সুত ঋষি কথা বলা শুরু করাতে তিনি প্রথম শুকদেবের প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন করছেন, এবং এই শুকদেব যে কে সেটা আমাদের কাছে বলে দিচ্ছেন, যে শুকদেব হচ্ছেন এই, তাকে আমি প্রণাম করছি। তিনি কে না, দৈপায়নের পুত্র, ব্যাসদেবের পুত্র ছিলেন তিনি। এবং তিনি বলছেন, এই যে অল্প কিছু শব্দ এখানে রয়েছে, তার দ্বারাই যে একটা পূর্ণ চিত্র পাওয়া যাচ্ছে, যে পিতা পুত্রের জন্যে তিনি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, আর তার পেছনে তিনি তাকে আহ্বান করছেন, ডাকতে ডাকতে যাচ্ছেন, হে পুত্র বলতে বলতে। এবং তখনও তার মানে উপনয়ন সংস্কার হয়নি,
এরকম অবস্থায় রাখতে রাখতে তিনি যাচ্ছেন। এই কথাগুলোর ভেতর দিয়ে একটা ধারণা আমাদের কাছে তৈরি হচ্ছে যে এই সুখদেব আসলে কত পবিত্র ছিলেন এবং সংসারের আসক্তি থেকে তিনি কত কত দূরে ছিলেন। সেই মানুষটি যিনি নাকি এই পবিত্র গ্রন্থটিকে আমাদের সামনে নিয়ে আসছেন। এবং কিভাবে এটা নিয়ে আসছেন আপনারা সকলেই তা জানেন, যে সেখানে মানে অর্জুনের নাতি পরীক্ষিত, তো সেই পরীক্ষিত তিনি অভিশাপগ্রস্ত হয়েছেন এবং সেই অভিশাপগ্রস্ত পরীক্ষিতকেই তো এই কথাগুলো বলা হচ্ছে। তো সেখানে কে বলেছিলেন না সুখদেব বলেছিলেন। সেই কথাগুলো শুনেছেন এই পরম্পরা ক্রমে সুত ঋষি ইত্যাদি, এবারে তারাই এটা বলছেন এখানে। এই হচ্ছে কাহিনীর এইভাবে মানে শুরুটা। তো কাহিনীটা সুখদেবী প্রচার করেছেন, ব্যাসদেব তার রচনা করেছেন এবং তিনি পুত্রকে এইভাবে পবিত্র জেনে, পুত্র এইটি প্রচার করবার অধিকারী এটা জেনে তিনি এটাকে প্রচার করেছেন। তাই সুত ঋষি প্রথমে সুখদেবের প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন করছেন, কারণ যিনি এত পবিত্র এবং তিনি বলছেন যে সর্বভূত হৃদয়ম মুনিনাম আনত अस्मि। তো এই যে তরব অভিনেদুহ, গাছগুলো তাঁরই ভাষায় যেন কথা বলছে। বাবা জিজ্ঞাসা করছেন আর গাছগুলো যেন তার উত্তর দিচ্ছেন। আমরা ঠিক এই একই রকম বর্ণনা খানিকটা হলেও পাবো যখন আমরা 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 শ্রীকৃষ্ণ কথা পড়ব। সেখানে দেখবেন এই আরও পরে রয়েছে, তো সেখানে এই কথাগুলো আসবে, যেখানে ব্রজগোপীরা মানে যখন শ্রীকৃষ্ণ বিরহ অনুভব করছেন তখন তারা গাছগুলোকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি আমাদের শ্রীকৃষ্ণকে দেখেছ? তিনি কোথায়? গাছগুলো তো গাছগুলো তখন শান্ত হয়ে চুপ করে আছে। তখন বলতে নিশ্চয়ই তোমরা তার স্পর্শ অনুভব করেছো, তা নাহলে তোমরা এত শান্ত হয়ে গেলে কি করে? মানে এত সুন্দর কবিত্বময় বর্ণনা সেখানে রয়েছে। তারপরে ঘাসগুলো রোমাঞ্চিত হয়েছে, ঘাসগুলো বলছে হে মানে তরু এবং এই লতা গুল্ম, যে তোমরা এইরকমভাবে এরকম রোমাঞ্চিত হয়েছো কি করে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা তার স্পর্শ অনুভব করেছো, সেই ভগবান তোমাকে নিশ্চয়ই স্পর্শ করেছে, তা নাহলে তোমরা রোমাঞ্চিত হলে কি করে? এইরকম সব নানা বর্ণনা রয়েছে। এখানেও আমরা ঠিক সেরকম পাচ্ছি যে গাছগুলো যেন তন্ময় হয়ে তার মতো করে সর্বভূত হৃদয়ম, সর্বভূত হৃদয়ম হচ্ছে কে না সুখদেব, সেই তিনি এমনভাবে মানে তার যে মনের অবস্থা অনুভব সেটা যেন সর্বব্যাপী সত্তায় পরিণত হয়েছে। অর্থাৎ ব্যাসদেবের হৃদয়, সুখদেবের হৃদয় এখন যেন তার শুধু নিজের হৃদয় নয়, সেই হৃদয়টি যেন সর্বব্যাপী হৃদয়ে পরিণত হয়েছে। তাই বাবা যেখানে যেখানে প্রশ্ন করছেন বৃক্ষরাজই যেন তার উত্তর দিচ্ছে, কারণ বৃক্ষ সেই সর্বব্যাপী সত্তার সঙ্গে যেন এক হয়েছেন। অর্থাৎ এইটি বোঝানোর জন্যে যে এই সুখদেব যিনি এত পবিত্র প্রবজ্জা গ্রহণ করে চলে যাচ্ছেন, তিনিও সর্বব্যাপী সেই চৈতন্যকেই হৃদয়ে অনুভব করেছেন এবং সেভাবেই তিনি অগ্রসর হয়ে যাচ্ছেন। ফলে এই বিপুল সুন্দর মানে অপূর্ব সুন্দর এক কাহিনী এখানে রয়েছে। এবং এই পরীক্ষিতের মধ্যেও কম কথা নেই, যে পরীক্ষিত আমরা বলেছিলাম যে এই পরীক্ষিত যখন মানে গর্ভে ছিলেন তখন তাকে মেরে ফেলার জন্যে মানে অস্ত্র পাঠানো হয়েছিল এবং তার ফলে যাতে ওই গর্ভেই সে মারা যায়। কিন্তু আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন, গর্ভ থেকে, মাতৃগর্ভ থেকে তাকে রক্ষা করেছিলেন। এবং সেই মাতৃগর্ভ থেকে তিনি যে তাকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেইটি তিনি ওই মাতৃগর্ভ থেকে একটা দৃশ্য তিনি দেখেছিলেন, যেখানে তাকে রক্ষা করেছিলেন ভগবান স্বয়ং জ্যোতি রূপে, সেখানে গিয়ে তাকে রক্ষা করেছিলেন। মাতৃগর্ভে তখন আছেন, এমন জন্মের পর থেকে তিনি সর্বত্র সেই জ্যোতিকে খুঁজে বেড়ান, সেই পরম পুরুষ কে যে আমাকে রক্ষা করেছিলেন। এবং সেই জন্যে তিনি, তার নাম হয়েছে পরীক্ষিত।
পরিঈক্ষিত, ঈক্ষিত মানে ঈক্ষণ দেখা, বীক্ষণে মোহ যায়। ঠাকুরের আমরা প্রেয়ার করি যখন, তো বীক্ষণে মানে ঈক্ষণ, তো ঈক্ষণ মানে দেখা, পরীক্ষা ওখানেও সেই ঈক্ষা ধাতু। তো সেই যে দেখা, তিনি কি করতেন, যে মানুষকে পেতেন তাকে দেখার চেষ্টা করতেন। তাহলে এই কি আমার সেই মানুষ যে আমাকে রক্ষা করেছিল? তার থেকেই তার নাম হয়েছে পরীক্ষিত। তো সেই পরীক্ষিত যিনি এত মানে প্রজা পালক একজন দায়িত্ববান রাজা, তিনিও কিন্তু একটা মানে পাপকর্ম করে ফেলেছেন। এবং সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই শ্রীমদ্ ভাগবত কাহিনী শুরু হচ্ছে। সেখানে সুখদেব গিয়ে তাকে এই পরম জ্ঞানের কথা বলছেন, এবং সেই জ্ঞান প্রাপ্ত হলে পরে রাজা এই 7 দিনের মধ্যে তার যে কি করণীয় সেই কথা সেখানে উপদেশ দেওয়া হচ্ছে। এবং তার ফলে আমরা দেখতে পাবো যে এই জ্ঞান শুধু যে পরীক্ষিতকেই বলা হয়েছিল তা নয়, সেই পরীক্ষিত পরম্পরা ক্রমে যত ভক্ত এটাকে শ্রবণ করতে চান তারা এটাকে অন্তরে ধারণ করে, এবং তার ফলে যুগ যুগ ধরে মানুষ সংসার থেকে উদ্ধারের রাস্তা খুঁজে পান। এই ভাগবতের মধ্যে সেই জন্যে যেটি রয়েছে সেটি হচ্ছে গভীরভাবে ভগবত প্রেমের আকর্ষণ রয়েছে এই কথার মধ্যে। আপনি কর্মজীবনে অনেক বড় হতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু অন্তরে যদি ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা না তৈরি হয় তাহলে সমস্তই বৃথা। বলা হয়েছে, এখানে আসবে, সে শ্লোকগুলো আসবে, পরপর আমরা সেগুলো ধীরে ধীরে পড়ব। অন্তরে ভগবত ভক্তি যদি না হয় তাহলে এগুলোর কোনো মূল্য নেই। একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি, অন্তরে ভগবত ভক্তিকেই জাগাতে হবে। এবং ভক্তি যদি অন্তরে ঠিকভাবে স্ফুরিত হয়, ভগবান তার সমস্ত কিছু গ্রহণ করে থাকেন। যখন আমরা ভগবানের প্রতি ভালোবাসাকে অর্পণ করতে পারি না, তো তখন আমরা কি করি না, জাগতিক বিষয়ের উপর নির্ভর করি, যে এই জগৎ থেকে এই পেয়ে যাচ্ছি, ওই জগৎ থেকে ওই পেয়ে যাচ্ছি। যদি এই জগতের বস্তুর উপর আমরা নির্ভর করি তাহলে ভগবান যে আমাদের অন্তরে রয়েছেন এটা আমরা সেই কারণের জন্য অনুভব করতে পারি না। ভগবানের উপরে আমরা তখনই নির্ভর করতে পারবো যখন আমরা এটা অন্তত বুঝবো যে বাইরের কোনো বস্তুর তুলনায় মানে ঈশ্বরের যে মানে প্রীতি, তার যে প্রেম, তার যে সেগুলোর কোনো তুলনাই হয় না। যখন এটা আমরা বুঝবো তখনই দেখবেন মন ঈশ্বরের দিকে যাবে। তা না হলে জাগতিক কোনো একটি অভাব পূরণের জন্য আমরা সব সময় যদি এই জগতের দিকেই তাকাই তাহলে আর ঈশ্বরের স্থান কোথায়? পয়েন্ট হচ্ছে এইটাই যে ঈশ্বর এর দিকে যদি আমরা নির্ভর করি ভগবান তার দায় গ্রহণ করেন। জাগতিক পিতামাতাও তো গ্রহণ করেন, ঠিক একই রকমভাবে ভগবান হচ্ছেন পরমেশ্বর, তিনি অবশ্যই গ্রহণ করেন। ভক্তের ভাব ভগবান নিশ্চয়ই গ্রহণ করবেন যদি তাকে আমরা ভালোবাসতে পারি। আর যদি ভগবানকে আমরা ভালোবাসতে না পারি তাহলে সর্বৈব বৃথা, সমস্ত কিছু অর্থহীন, এইটি বলা হয়েছে। কথা শেষ করব, তুকারামের একটা কথা মনে পড়ছে। ভক্ত তুকারাম, তার অনেক কথা আছে, তো তুকারাম মানে ওই প্রসঙ্গে মনে পড়ছে যে ভগবানের উপর নির্ভর করা বিষয়ে, ভগবানের উপর নির্ভর করলে যে ভগবান সব দিক থেকে তাকে রক্ষা করেন ভক্তকে, সেই বিষয়ে তুকারাম তিনি সকলেই জানেন যে ভগবানের নাম গান করেন আর এই নিয়েই তিনি থাকেন। তুকারাম ভগবানের পরম ভক্ত। যে একবার মানে তিনি সংসারের যে কি মানে আয় উপায়, সংসার কীভাবে চলবে এইসব নিয়ে তিনি একেবারেই উদাসীন মানুষ। এসব নিয়ে তার মাথা কিছু নেই, তাকে যে কাজ দেওয়া হয় তিনি সেসব কিছুই করেন না, খালি ওই ভগবানের নাম করেন। তো এইরকম করে তাকে এবার ঠিক করা হলো কি কাজ দেওয়া যাবে, ঠিক করে তাকে একটা ওই আখের ক্ষেত মানে সেইখানে বসে পাহারা দেওয়ার কাজ দেওয়া হয়েছে। একজনের জায়গা জমি আছে, সে বলল তুমি এইখানে বসে মানে এই কাজটা করো, ভগবানের নামও করতে পারবে আবার এখানে পাহারাও দিতে পারবে।
যা ঠিক আছে, এটা আমি করতে পারবো। তো বলে ওখানে ও বসেছে। তো ভগবানের নাম করতে করতে ও কে কি আর পাহাড় টাহাড় সব ভুলে গেছে। মানে লোকে এসে তার জিনিসপত্র সব নিয়ে চলে যাচ্ছে, সব আখ টাক কেটে নিয়ে যাচ্ছে, ফসল নিয়ে চলে যাচ্ছে, তার কোনো দিকে কোনো খেয়াল নেই। সে বসে বসে ভগবানের নাম করে। মানে এই করে করে তার অনেক শস্যের ক্ষতি হয়েছে। এখন সেই লোকটা এসে ধরেছে যে তোমার জন্যই তো আমার এসব ক্ষতি হয়েছে, ফলে তোমাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। তো তখন সে বলবে হ্যাঁ ঠিক আছে, কি করা যাবে, এখন তুমি যখন বলেছো তাই হবে, কিন্তু আমার কিছুই নেই, আমি কিছুই করতে পারবো না, আমি ওই ভগবানের নামই করি, আর এটাই আমার পক্ষে, আর আমার কিছু নেই। এবং আমরা সকলে জানেন না যে এই কাহিনী বলেও ছিলাম যে এই তুকারামের যে যে স্ত্রী, তিনি আমার উল্টো, তিনি আমার মানে এইসব মানে বিষয়ী মানুষ। হ্যাঁ, টাকা পয়সা চাই, আর ওর ছেলে মেয়েদের মানুষ করবার জন্যে সে সব সময় একে গঞ্জনা দেয়, তুমি কিছু করো না, খালি বসে বসে ভগবানের নাম করো, টাকা নিয়ে আসো, ওইকে নিয়ে আসো, এইসব করতে থাকে। এটা আমাদের কাছে খুব দুঃখের কাহিনী, কিন্তু তিনি এভাবে কীভাবে হ্যান্ডেল করছে দেখুন। তিনি ভগবানের কাছে গিয়ে বলছেন, বিঠ্ঠলজি, বলছে হে বিঠ্ঠলজি, তুমি এত আমাকে ভালোবাসো যে আমার পত্নীর প্রতি আসক্তি যাতে না হয় সেই জন্য এরকম একটা পত্নী দিয়েছো, মানে না হলে আমি তো কি হতাম, তোমাকেই ভুলে যেতাম। মানে এমন এক পত্নী দিয়েছো যাকে আমি কোনো দিনই মানে তার প্রতি আসক্তি হতে পারবো না। হ্যাঁ, সে উঠতে বসতেই তাকে সমস্ত রকম মানে মন্ত্রতন্ত্র বলে। তো এইরকম অবস্থা, ওই তুমি অপদার্থ, তোমার দ্বারা চলবে না, এইসব নানা রকম, আর সংসারে তার অশান্তির শেষ নেই। তো এই যে তুকারাম, তিনি একদিন গিয়ে ভগবানের কাছে বলছে, আরে সত্যি সত্যি তো আমার জন্যই ওর ফসলের ক্ষতি হলো, তো কি হবে এটা প্রভু, তোমাকে তো কিছু করতেই হবে, কি হবে। নেক্সট যখন আবার হারভেস্টিংয়ের টাইম হলো, তখন দেখা গেল যে এত ফসল হয়েছে, মানে গত কয়েক বছরে মানে তার থেকে 10 গুণ ফসল হয়েছে, এত ফসল। তো ওই লোকটা তখন অবাক হয়ে গেল যে আরে এত ফসল হয়েছে, আমার তো মাত্র সামান্য কিছু দিলেই আমার ক্ষতিপূরণ হয়ে যেত। তিনি সেই সম্পদগুলো রেখে, সেইগুলো রেখে বাকি সমস্ত ফসল পাঠিয়ে দিয়েছে এই তুকারামের বাড়িতে। তুকারাম না পাতে তাকে আনন্দে হচ্ছে, আরে ভগবান কি করেছেন, আমাকে এত ফসল তিনি বিলিয়ে দিচ্ছেন, সব গ্রামের যত লোক আছে নিয়ে যান নিয়ে যান, সব নিয়ে যান, সব নিয়ে আনন্দ। এই যে কাহিনীটা বললাম, মানে ভগবান সমস্ত কিছু গ্রহণ করেন যদি আমরা তার কাছে শরণাগত হতে পারি। এইটা ভগবানের এই সমস্ত লীলা কাহিনী এই ভাগবতের মধ্যে আছে। আমরা এখন তার একটু সবে শুরু করেছি, এখনো আমরা মানে সেই ভেতরে ঢুকিনি, যে যেখানে সেই রসটা আপনারা এখনো মানে পাবেন, আর ধীরে ধীরে মানে হবে, তখন বুঝতে পারবেন যে এর মধ্যে সত্যি কি আছে। আমরা যেগুলো বলছি এই কথাগুলো মনে হবে যেন খুব একটা বানিয়ে টানিয়ে বলছি, এখনো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন ভেতরে আমরা ঢুকবো তখন বুঝতে পারবো যে এই ভাগবতের মধ্যে কি সুন্দরভাবে এগুলোকে বর্ণনা করা হয়েছে। এবং বিশেষ করে ভগবানের লীলা কথা, শ্রীকৃষ্ণ কথা ওই 10ম স্কন্ধ থেকে যখন শুরু হবে, সেখানেও দেখতে পাবেন যে মানে কি অপূর্ব সব বর্ণনা রয়েছে, যে বর্ণনাগুলোই আপনার মনকে জগতের বিভিন্ন বিষয় থেকে আকর্ষণ করে নিয়ে চলে যাবে, মনেই হবে না যে অন্য কোনো কিছু বিষয়ে আমরা মন। আসলে দেখবেন মানুষের মন কি চায়, মানুষের মন আনন্দ চায়, যে কোনো মানুষের মন দেখবেন আনন্দকেই চায়, একটা সুন্দর আনন্দ চায়। তাই জন্য দেখবেন সে একটা মুভি দেখে, সে একটা কিছু করে, যা কিছু করে সবার পেছনে দেখবেন তার একটা আনন্দের বোধ, আর ওইটা করে তার ভালো লাগে, সেই জন্য সেটা করে। যখনই এই আনন্দের বোধ ওখানে থাকবে, যতদিন পর্যন্ত থাকবে, মানুষ ততদিন মানে উচ্চ জিনিসে মন দিতে পারবে না। তাই উচ্চ জিনিসে তখনই সে মন দিতে পারবে যখন ওই বস্তু থেকে উচ্চতর আনন্দের সন্ধান সে পাবে, তখনই দেখবেন বিষয়গুলো আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। এই যে যারা যারা ভগবানের পরম ভক্ত, তারা মনকে বিষয় থেকে তুলে নিয়ে ঈশ্বরে যে দেয়, কি করে দেয়, তার মানে তারা এই বিষয়ের থেকে উন্নততর একটি আনন্দের সন্ধান পেয়েছেন বলে। উন্নততর আনন্দের সন্ধান না পেলে মানুষ কখনোই নিম্নতর সন্ধানকে, আনন্দের সন্ধানকে ছাড়তে পারে না।
এটা সহজ মানুষের প্রবৃত্তি, এটাই। সেই কারণের জন্য এই ভাগবত কথা হচ্ছে সেই আরো আনন্দের রস, যেটি পেলে আপনি অন্য রসকে অবলীলায় ছেড়ে দিতে পারবেন, সেই কথাই এখানে রয়েছে। তাহলে কোনো একটা আনন্দের উৎস না পেলে মানুষ অন্য একটাকে ছেড়ে দিতে পারে না, এটা স্বাভাবিক ব্যাপার। তাই যখনই একটি উন্নততর আনন্দের সন্ধান আমরা পেয়ে যাই, তখন নিম্নতর আনন্দের জিনিসগুলোকে আমরা অবলীলায় ত্যাগ করতে পারি। তাই ভগবত আনন্দ হচ্ছে সেই রকমই একটি আনন্দ। শ্রীমদ্ ভাগবত আমাদের সেই বিষয়ে অত্যন্ত সাহায্য করবে। এইটি পাঠ করতে করতে আমরা সেই আনন্দের সন্ধান পাবো, সেই রসের সন্ধান পাবো, যার দ্বারা এই বিষয় রস তুচ্ছ হয়ে যাবে। আমরা অন্য আনন্দতর উচ্চতর আনন্দের সন্ধান পাচ্ছি না বলে এই বিষয় রসগুলোকে এত বেশি দামি বা এত বেশি গুরুত্বের বলে মনে করছি। যখন আমরা এইগুলো পাবো, ধীরে ধীরে পেতে থাকবো, তখন এগুলো তুচ্ছ হয়ে যাবে। যুগে যুগে যে সমস্ত ভক্ত ভগবানের পরম ভক্ত বলে পরিচিত হয়ে আছেন, সেই ধ্রুব থেকে শুরু করে, সেই প্রহ্লাদ থেকে শুরু করে সমস্তই দেখবেন তারা এইরকম একটা পেয়েছেন বলেই বাকিগুলোকে ছেড়ে দিতে পেরেছেন। ধ্রুবের কথাই ধরুন না, ধ্রুব কি করে সাধনা শুরু করেছিলেন? ধ্রুব সাধনা করেছিলেন বিমাতার কাছে অপমানিত হয়েছেন বলে, সিংহাসন পিতৃ সিংহাসন লাভ করবেন বলে ভগবানের কাছে এই জন্যই তিনি গিয়েছিলেন। কিন্তু তারপরে তার সাধনা এমন একটা জায়গায় পৌঁছলো, তখন তিনি দেখলেন যে আরে আমি অনেক বেশি পেয়ে গেছি, আর এই তুচ্ছ সিংহাসন আমার কি দরকার, আমি জগৎ সিংহাসনের যিনি অধিপতি তাকেই লাভ করতে পেরেছি, তা আমার আর এই সিংহাসনের কি দরকার। কিন্তু শুরুটা করেছিলেন ওইভাবে। তাই জাগতিক কোনো একটা বিষয় দিয়েই মানুষ সাধন হয়তো শুরু করেন, তারপরে তার সাধন গিয়ে পৌঁছয় একেবারে অনেক উচ্চ উচ্চ অবস্থায়, তখন তিনি বাকি জিনিসগুলোকে অবলীলায় তুচ্ছভাবে ফেলে দিতে পারেন। সেই ধ্রুবের কাহিনী তো ধ্রুব কথা হয়ে রয়েছে, তাই না? এইরকম সমস্ত প্রহ্লাদের কথা রয়েছে, এরকম কত কত ভক্তর কথা রয়েছে যারা যুগে যুগে ভগবানকে এইভাবে ভালোবেসেছেন। আমরা সেই কাহিনী একটু একটু করে পড়ব। এখানে মূলত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কথা, কিন্তু আমরা এই যুগের মানুষ, আমরা শ্রীমদ্ ভাগবত পাঠ করছি, সেখানে আমরা ভগবানের কথাকেই গ্রহণ করছি। এখানে তার লীলা কথা যেমনভাবে রয়েছে সেগুলোকে আমরা আধুনিক সময়ের সঙ্গে সংযুক্ত করে তার অর্থ বুঝব এবং সেগুলোকে আমরা নিজেদের জীবনে প্রয়োগ করবার চেষ্টা করব। এই ভাগবত কথা দেখবেন অমৃত কথা, কথার ভেতর দিয়ে কিভাবে ধীরে 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 মানুষের মনকে ঈশ্বরমুখী করা যায় তার একটি অভিনব চেষ্টা রয়েছে এর মধ্যে। এবং কারা এগুলো আমাদের কাছে উপস্থাপন করছেন না, ব্যাসদেব এবং শুকদেব এবং সুত ঋষি, এরা তো পরবর্তী সময়ে। ফলে তাদের দ্বারা যেহেতু এগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে, তারা মহাপবিত্র, তারা আমাদের সত্যিকারের হিতাকাঙ্ক্ষী, তো তারা এটা আমাদের কাছে নিয়ে আসছেন।